শুরু করছি। আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করছেন, মনোযোগ দিয়ে শুনবেন। সূরা বাকারা আয়াতুল কুরসিতে আছে আয়াত পাক, কিছুটা তেলাওয়াত করছি। আল্লাহু ওয়ালিউল্লাযিনা, আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক কার? একটু আগে দেখেছি ইমাম হুসাইনের, সবর যেদিকে আল্লাহ সেদিকে। তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক কার? ইমাম হোসেনের সঙ্গে এবং হোসাইনের সঙ্গে। ইমাম হোসেনের সঙ্গে আল্লাহর সম্পর্ক, আর হোসাইনওয়ালা যারা আছে, হোসাইনি যারা আছে, তাদের সঙ্গেও আল্লাহর সম্পর্ক, ঠিক না? এখানে আল্লাহ পাক কার সম্পর্ক? কার সঙ্গে আল্লাহ রুস্তাদারি করতে যাচ্ছেন? আল্লাহ কার সঙ্গে কুটুমপানা করতে যাচ্ছেন? আল্লাহ কার সঙ্গে সম্পর্ক জুড়তে চাচ্ছেন? কোরআন ইরশাদ করছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো ঈমানদারদের ওয়ালি, আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। তাহলে প্রমাণ করতে হবে আমি মুমিন কিনা। তাহলে আল্লাহ মুমিনদের সঙ্গে সম্পর্ক জুড়েছে। আল্লাহ কার ওয়ালি? ওলি মানে কাকে বোঝায়? ওলি বাবাকেও বোঝায়, ওলি দাদাকেও বোঝায়, ওলি গার্জেনকে বোঝায়, ওলি মালিককে বোঝায়। অর্থাৎ যারা গাইডম্যান, যারা ছোটদের রক্ষণাবেক্ষণ করে, যারা হেফাজত করে, যারা সর্বদা আগলে রাখে, এদেরকে ওলি বলা হয়। বিবাহ বাড়িতে বলে না ওলিমা হয় না? ওলিমা মানে কি? তার আত্মীয় স্বজন থেকে তারা তাদের হয়ে খাওয়ায় না, পরিবেশন করে না? এ হচ্ছে ওলি। আল্লাহ পাক ওই ওলি। আল্লাহ কার সঙ্গে ওলি? কার ওলি? মুমিনদের ওলি, ঈমানদারদের ওলি। সকলের ওলি নয়, মোল্লার ওলি নয়, মৌলবীর ওলি নয়, মুফতির ওলি নয়, মুহাদ্দিসের ওলি নয়, কারু ওলি নয়। ওলি তার যে মুমিন, যে ঈমানদার। তাহলে প্রমাণ এখানে দরকার। ঈমানদার কারা? ঈমান বলে কাকে? ঈমানের পরিচয় করতে হবে। ঈমান যেখানে পাওয়া যাবে সেখানে আল্লাহ ওলি, যেখানে ঈমান পাওয়া যাবে না সেখানেও ওলি আছে, তবে আল্লাহ ওলি নয়, ওলি শয়তান। শয়তান হবে তার ওলি। ওলি দুটো, এক ওলি শয়তান, এক ওলি আল্লাহ। এক আল্লাহ হলো ওলি, এক শয়তান হলো ওলি। কেন? শয়তানও কারো রক্ষণাবেক্ষণ করে আর আল্লাহও কারো রক্ষণাবেক্ষণ করে। তাহলে আল্লাহ কার ওলি? ওলির কাজ কি? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ওলির কাজ হলো যে মুমিনদিগকে অন্ধকার থেকে, গুমরাহি থেকে বের করে নূরের দিকে আনয়ন করে, হেদায়েতের দিকে আনয়ন করে। আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবে যে আল্লাহ সাতবক আসমান থেকে নিচে নেমে এসে কোন মুমিন, কোন গুমরাহ ব্যক্তিকে অন্ধকার থেকে, গুমরাহ থেকে বের করে টেনে এনেছে, আর টেনে এনে মৌলভী সাহেবের দিকে ঠেলে দিয়েছে? ওই দিকে যা হেদায়েত আছে, নূর আছে, কোথাও এরকম পেয়েছে যে কোন গুমরাহ থেকে ব্যক্তিকে টেনে হেদায়েতের দিকে নিয়ে গেছে? তাহলে যদি আল্লাহ দাবি করে যে আল্লাহ ঈমানদার দিগকে অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে যায়, তো আজও পর্যন্ত আল্লাহ এরকম একটাও কাজ করেনি। মানবো না, ছেড়ে দেবো? প্রশ্ন। আল্লাহ তো আনেনি, প্রমাণ দিতে হবে। আল্লাহ কোথায় এনেছে? কোন মৌলানা, মৌলবী, মুফতি, হাফেজ, কারি, পীর, যত বড় পীর, পীরের পীর প্রমাণ দিক যে খ্রিস্টানদের দিকে একজন ব্যক্তি খ্রিস্টানদের দল থেকে টেনে এনে, ইহুদি দল থেকে টেনে এনে পীরের দিকে ঠেলে দিয়েছে। আল্লাহ নিচে নেমে এসছে। তা আল্লাহ ভুল বললো? আচ্ছা দেখি এই আল্লাহর ফর্মটা বুঝি। আল্লাহ বলে কাকে? আল্লাহ কোথায় কার সঙ্গে খেলে, কিভাবে খেলে? আরে আল্লাহ আল্লাহ বলে উপরে আল্লাহ। আল্লাহ নিজে করে কাবা ঘর 300 বছর আগলামবাজি, কাবার ভেতরে ব্যভিচার চলছে, মদের ভাট্টিখানা চলছে, শরাব জুয়া চলছে, কুরবানি দিয়ে রক্ত ছিটিয়ে বলছে হবল ঠাকুরকে, এই দেবী মোর কুরবানি কবুল কর। কি আগলামাই চলছে? ইতিহাস খুলে দেখো। ও মৌলভী সাহেব তোমরা জানো না? ইতিহাস পড়ে দেখো, জীবন হিস্ট্রি পড়ে দেখো, নবী পাকের জীবনী পড়ে দেখো, কাবার ইতিহাস পড়ে দেখো। কাবার ভেতরে 300 বছর চলছে। বলি আল্লাহ আমাদেরকে কি করে রক্ষা করবি? তোর নিজের ঘর তো আগলামবাজি। কাবা ঘর কার ঘর? তা আল্লাহর ঘর। 300 বছর তোর ঘরে অন্যায় চলছে, মদের ভাট্টিখানা চলছে, তুই পাক, তোর ঘর পাক, তো দেখি এখন না পাক। আল্লাহ পাক না না পাক? এই জোরে বলতো না, ভয় লাগে নাকি? আল্লাহ পাক আর বাইতুল্লাহ, আল্লাহর ঘর পাক না না পাক? তখন দেখছি 300 বছর ইতিহাসে কি না পাক। তা আল্লাহ পাক না পাকে থাকে, তাহলে 300 বছর কি কাবা ঘর থেকে আল্লাহ বেরিয়ে অন্য কোথাও গিয়েছিল?
হ্যাঁ, মৌলভী সাহেবের মাথা চুলো পড়ে যাবে। হ্যাঁ, আল্লাহ কোথায় ছিল? ওই জায়গাটা কি জবাব দেবে? যে আল্লাহ তো না পাকে থাকে না, পাকে থাকে। কি জয়? তো আল্লাহ কোথায় ছিল? 300 বছর না পাক। আল্লাহ 300 বছর থেকে সবার করে চলেছে। কার জন্য? নবী আর আলীর জন্য। আমার ঘর আমি পাক করব কি করে? আমার না আছে হাত আর না আছে পা, না আছে পা, না আছে ওজুন, আমি কি করে আসবো? তা আমার শেফাত নিয়ে গুনাহগার নিয়ে নবী মুস্তাফা আর আলী মুর্তজাকে পাঠাবো। নারে হায়দারি আলী, নারে হায়দারি আলী, নারে হায়দারি আলী। কাবা আল্লাহর ঘর, তার নাপাককে পাক করার জন্য নবী মুস্তাফা আলী মুর্তজা ছাড়া যদি আল্লাহর ঘর না পাক হয়, উনি মোল্লা আল্লাহর ওলি আলী ছাড়া তোর দিলের ঘর কি করে পাক হবে? তোমার দিলের ঘর কি করে পাক হবে? কারণ এই ঘর আল্লাহ নিজে হাতে বানিয়েছে, আর ওই কাবা ঘর আল্লাহ নিজে বানানি ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে বানিয়েছে। হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে বানিয়েছে। তাকে পাক করার জন্য মুস্তাফা নবীর দরকার, আলী মুর্তজার দরকার। আর যে হাতকে আল্লাহ নিজে হাতে বানিয়েছে তোমার দিলের ঘরকে পাক করার জন্য মোল্লা করবে? আলী মুর্তজা মুস্তাফা দরকার, তো আলী দরওয়াজা। আরে মুস্তাফাকে পেতে ঘর যার আছে তার দরজা আছে। তো এখানে নবীকে যারা মানে দরজা আলী, যদি আলী নাই তো সে তো আনারকলির কানারকলির কবর, না আছে তার দর। হ্যাঁ, আনারকলি দেখেছেন? দেখেন আনারকলি ইট পাঁচি দিয়ে কবর করা হয়েছিল, জিন্দা কবর, তার দরজা নেই, যাতে মরবে কি গো? তো যার কবর তার নাই দরজা। তো কবর বানানেওয়ালা কবরওয়ালা মুসলমান, যেখানে আলী নাই সব কবরওয়ালা মুর্দা মুসলমান। हाय हाय हाय। और जहां आली है ये दर्जा वाला मुस्तफाई मुसलमान। तफात एतटा, तफात एतटा। अरे दर्शन दाओ, लैंग्वेज ठीक करो, दर्शन दाओ, लजिक बोझो। कुरान पढ़े कारण में बसे देवाटा अनेक सहज। तो आमार दिल काबा যে রঙিন করেছে, নিজে হাতে বানিয়েছে, যে নিজে হাতে বানিয়েছে, আগো আল্লাহ তাকা আল্লাহ থাকবে, তার ঘর সে নিজে বানাবে না, তুমি বানাবে তবে সে থাকবে। আদমকে সাইদা করতে কেন বললো? যে আমি আমার থাকার ঘর ঠিক করে নিয়েছি, আদমের ঘর, সাইদা কর, আদম কেবলা আমি আছি, আমাকে সাইদা হবে। এই জন্য মুর্শিদের কদমে নাজে তাজিমি দেওয়া হয়। কারণ যদি পাথরকে মাথা ঠোকো, এক জায়গায় আল্লাহ বলেনি যে পাথর আমার, আমি পাথরের, পাথর যা বলে সেটাই আল্লাহ বলে, পাথর যা করে সেটা আল্লাহ করে, এরকম কোনো দলিল নাই। কিন্তু আল্লাহ বলছেন ওলি আমার হয়ে যায়, আমি তার পা হয়ে যাই, তার পা যেদিকে চলে আল্লাহ চলে। তো ওলির পা যদি আল্লাহর পা, সেখানে মাথা তুলে তোমার মাথা ফাটে কেন? তার মানে তুমি শয়তানের জায়গায় মাথা ঠোকাতে চাইছো নাকি? না, আজকে মাওলায়ে কায়নাত বেলায়েতের কথা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাকের সম্পর্ক কার সঙ্গে আছে? সূরা আল ইমরানের ইরশাদ হচ্ছে আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। বলি আল্লাহ তুমি মুমিনদের ওয়ালি? বলে হ্যাঁ মুমিনদের ওয়ালি। তো তুমি আল্লাহ এক ওয়ালি, কোরআনে আবার দেখি তিন ওয়ালি। এ তিন ওয়ালি কোথা থেকে এলো? আল্লাহ ওয়ালিউল মুমিনিন, আল্লাহ ওয়ালিউল মুমিনিন, আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। তাহলে মুমিনদের কুটুম কে? আল্লাহ। মুমিনদের অভিভাবক কে? আল্লাহ। মুমিনদের ওয়ালি কে? আল্লাহ। মোল্লা দরকার না আল্লাহ দরকার? তাহলে আমার সঙ্গে আল্লাহর কুটুমপনা চাই। আল্লাহ মুমিনদের ওয়ালি, আল্লাহ মোমেনদের ওয়ালি। তো আল্লাহ তুমি যখন ওয়ালি, তো আবার তিন ওয়ালির দরকার কি? বলে তিন ওয়ালি না হলে আমি আল্লাহ ওয়ালি হতে পারবো না। হায় হায়, তিন ওয়ালি কোথায়? খুলে দেখে নাও সূরা মায়েদার 55 নম্বর আয়াত। এ তো মুলি সাহেব হেসার বোঝে না। হেসার বোঝেন? গ্রাউন্ডে হেসার থাকে না, বাউন্ডারি গো। আমার ছেলে যতই ভালো খেলুক, আমি তার বাবা হয়ে বুক ফুলিয়ে খেলা চলাকালীন মাঠে নেমে তাকে বুকে লাগাতে পারবো? বা বেটা ছাব্বাস বেশ করেছিস, পারবো? সঙ্গে সঙ্গে তুলবে, ওঠো। বলে আমার বেটা খেলেছে, রাখ তোর বেটা, গ্রাউন্ডের বাইরে গিয়ে বেটা কর।
এই গ্রাউন্ডের ভিতরে যতক্ষণ খেলা চলবে তখন নয়, এটা প্লেয়ার, ওটাকে বলা হয় হেসার। বাইরে তুমি যত কিছু করতে পারো, তো হেসার আল্লাহ একে দিয়েছে এখানে। ইন্নামা হেসার, এটা হাসর রেখা, বাউন্ডারি লাগিয়ে দিয়েছে। বাস এই হেসারের ভেতরে যারা, হেসারের ভেতরে যারা, তারাই আল্লাহর ওয়ালি। হেজি, তারাই আল্লাহর ওয়ালি। বাকি যারা বাইরে আছে তারা আল্লাহর ওয়ালি নয়। যদি ঢুকতে চাও তাহলে হেসারের ভেতরে নবী কোথায় দরজা বানিয়েছে দেখো, সাহাবাকে না আহলে বায়াতকে। তাহলে আলী হলো দরজা। তাহলে নবীর হেসারে যেতে হলে আলী দিয়ে যেতে হবে। আলীকে যারা ছোট করে কত বড় কাফের। হ্যাঁ, ছোট করা মানে আলীকে ইনকার করা, ইনকার মানে কাফের। হ্যাঁ, বাবা মার শোনো, ভালো করে বোঝার চেষ্টা করো। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনা সলাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। বাস বাস আল্লাহ বলছে, বাস এই যে বাউন্ডারি, এই বাউন্ডারির ভিতরে কি বলছে? আমি আল্লাহ তোমাদের ওয়ালি, রাসূল তোমাদের ওয়ালি, আর মুমিনগণ তোমাদের ওয়ালি। মুমিনগণ তোমাদের ওয়ালি যারা নামাজ কায়েমকারী করে, নয় কারী। हम अली मुर्तजा, हम मोहम्मद मुस्तफ़ा, हम सलाते पंजे गाना, हम नहीं तो कौन है। আমি আলী মুর্তজা, আমি মোহাম্মদ মুস্তফা, আমি 5 ওয়াক্ত নামাজ पंजे गाना, আমি ছাড়া কে আছি? জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল তো ওখানে না নিতে হবে। আমি আল্লাহ ওয়ালি, রাসূল ওয়ালি, মুমিনগণ ওয়ালি। আল্লাহ আগে কি বলেছিল? মুমিনদের কেবল ওয়ালি আল্লাহ। এখানে কজন ওয়ালি? আল্লাহ ওয়ালি, রাসূল ওয়ালি, মুমিনগণ ওয়ালি। মুমিন একা নয়, বহু বচন শেখায় যে মুমিনগণ। তো মুমিনগণ যদিও একজনের উপরে নাজিল হয়েছে, কিন্তু বহু বচন ব্যবহার করা হয়েছে। যদিও মুবাহলার ময়দানে খাতুনে জান্নাত একা গিয়েছেন, কিন্তু মহিলাদের আরবি লফজে বহু বচন ব্যবহার করা হয়েছে। ইয়ানে ফাতেমা, ফাতেমা ইয়ানে ফাতেমা নবীর বেটি, 1 আলীর বিবি, 2 হাসান হোসেনের মা, 3 মানেই বহু বচন, একজন হলো বহু বচন। আলী, আলী 1 নবীর ভাই, 1 নবীর নফস, 1 2 নবীর দামাদ, 3 আলী হাসান হোসেনের বাবা, 4 আলী খুদ নিজে, 5 ফাতেমার স্বামী, 6 মুমিনগণ। ইয়ানি আলীর বংশ থেকে যত আসবে, আলীওয়ালা রিস্তা যত আসবে, আলীর সঙ্গে নাতা জুড়নেওয়ালা যত আসবে, ওই হিসাবের মধ্যে তারা হলো ওয়ালি। তাহলে আমাদের বায়াত করার উদ্দেশ্য ওই হেসারের ভেতরে নিয়ে যাওয়া। কি বোঝা গেল? আল্লাহ হলো তোমাদের ওয়ালি, রাসূল হলো তোমাদের ওয়ালি। এবং একটুখানি বসে যাও, এলে উঠে যাবে, দাঁড়িয়ে আছে কষ্ট হচ্ছে। রাসূলগণ তোমাদের ওয়ালি, মুমিনগণ তোমাদের ওয়ালি। তারা নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী এবং রুকু কায়েমকারী। আচ্ছা ভাই, নামাজে রুকু নাই? এখানে আয়াত ফলো করো, আয়াতটা ফলো করো। যারা আরবি জানে খুব ভালো বুঝতে পারবে। আল্লাযীনা ইউকিমুনা সলাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। যারা নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী এবং তারা রুকু কারী। আচ্ছা, নামাজে কিয়াম, কিয়ামের পরে রুকু, কি গো? কিয়ামের পরে রুকু। তো রুকু যখন নামাজে এসে গেল, তাহলে আলাদা ভাবে আবার রুকু আদায়কারী কেন? কথা বুঝতে পারছেন? তা কঠিন হচ্ছে, বুঝে যায়নি। আলাদাভাবে রুকু আদায়কারী কেন হলো? এই লাফটা কেন জুড়লো? এই জন্য জুড়া হলো মসজিদে নববীতে। মসজিদে নববীতে বহু সাহাবা নামাজ পড়ছেন, যে যার আলাদা আলাদা নামাজ পড়ছেন। হযরত আলীও নামাজ পড়ছেন। এমন সময় এক সায়েল এলো, এক ফকির এলো, ভিখারি এলো। এই আল্লাহর
বান্দা কেউ আছো আল্লাহর ওয়াস্তে কেউ আমাকে যাকাত দেবে, আমি গরিব অসহায়, কেউ আছো আল্লাহর ওয়াস্তে আমাকে যাকাত দেবে? তো সব সাহাবারা তো নামাজ পড়ছে, যদিও শুনতে পায় নামাজ থেকে ছেড়ে কি আর যাকাত দেবে? নামাজ ভেঙে যাবে, নামাজ ফারেক হলে তখন দেবে। তো নামাজ অবস্থায় কেউ সাড়া দেয় না। তেমন সময় বলছে আল্লাহ তোর ঘরে এলাম, তোর মসজিদে এলাম, আর আল্লাহর বান্দারা নামাজ পড়ছে, কেউ আমাকে যাকাত দিল না, যাকাত চাইলাম তো তোর ঘর থেকে বইমুখ হয়ে চলে যাচ্ছি। মাওলা আলী আলাইহিস সালাম তখন নামাজের রুকু অবস্থায় ছিল, রুকু অবস্থায় ছিলেন। তো যখন ভিখারি এই কথা বলে যাচ্ছে যে আল্লাহ তোর ঘর থেকে ফিরে যেতে হচ্ছে, মাওলা আলী রুকু অবস্থায় পিছন দিক থেকে হাত ইশারা করে ডাকলেন, এদিকে আয়, এদিকে আয়। ভিখারি দেখছে যে মাওলা আলী ডাকছেন, আলী বলে জানে না একজন ব্যক্তি ডাকছেন। গিয়ে যখন সামনে গেল, নামাজ অবস্থায় আংটি ছিল আলীর হাতে, আংটিটা খুলে দিল ভিখারির হাতে। ভিখারি আংটি নিয়ে চলে যাচ্ছে। এবার বলুন আলীর নামাজ গেল না থাকলো? মৌলভী সাহেব ফাতোয়া দেবে। নামাজ চলাকালীন রুকু হালতে হযরত আলী আংটি খুলে ভিখারিকে দিল, আলীর নামাজ আর আছে? হ্যাঁ আছে, আলীর নামাজ আছে। ইমাল্লাহ বলে আমার মইদের সামনে হোসেন হোসেন করনি, আর আমার নবী নামাজ অবস্থায় নিজের কাঁধে হোসেন যতক্ষণ চেপেছিল নামাজ পড়া বন্ধ করে দিয়েছিল। হায় রে তোর নামাজ! নবী হোসেনকে প্রাধান্য দিচ্ছে, আল্লাহ বলছে মুস্তাফা নামাজ নামাজ বন্ধ রাখো, যতক্ষণ পর্যন্ত হোসেন না নামবে তুমি সাইদা থেকে মাথা তুলবে না। আল্লাহ হোসেনকে প্রাধান্য দিচ্ছে, মোল্লা হোসেনকে ছেড়ে নামাজকে প্রাধান্য দিচ্ছে। तुम यजीदी बनोगे तो कसूर मेरा है, मैं तो हुसैनी हूं ना। हाँ मैं हुसैनी हूं, যদিও হোসাইনি মাস আসেনি। এখন যদি হোসাইনি জালালি এতটা আসে, হোসাইনি মাস এলে কি হবে? যাই হোক, তাহলে এখানে আলী আলাইহিস সালাম আংটি দিলেন। যেই সাহেল দরজা থেকে বেরিয়ে গেছে, নবী মুস্তাফা এই তোমাকে কেউ কিছু দিয়েছে? নবী ছিলেন হুজরাতে, হুজরা থেকে বেরিয়ে এলেন, এই তোমাকে কেউ কিছু দিয়েছে? বলে হ্যাঁ হুজুর। কি দিয়েছে? বলে যে আংটিটা দিয়েছে। কে দিয়েছে? বলে ওই যে ব্যক্তি। ওকে চেনো? বলে না। বলে ও হলো আলী। জোরে বলে ও হলো আলী। বলে হুজুর আপনি হঠাৎ বেরিয়ে এলেন, জানলেন? বলে তোমাকে ও আংটি দিয়েছে, আর ওখান থেকে ওহী নাজিল হচ্ছে, ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। নামাজ রোজা হজ জাকাত সব করেছে, কিন্তু রুকু হালতে আলী আছে, আংটি দিয়েছে। ওয়া হুম রাকিউন, তারা রুকুকারী। অর্থাৎ আমরা প্রিয় মুর্শিদের কাছে যখনই আমরা নামাজি হয়ে যাকাত আদায় করব, তো আলীর দলে সে রুকু হালতে শামিল হয়ে গেল। এ আলী আলাইহিস সালামের বেলায়াত। তাহলে ঈমান রাখবো কোথায়? আলীর ফজিলত কি? মুস্তাদরাক আলা শাইখাইন খুদ আলী রওয়ায়াত করছেন। আমরা রোজানা নামাজে গিয়ে বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে হেদায়েত করো, তাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত। তো নিয়ামত কার উপরে? মুক্তাসার ছোট্ট করে বলি, মুস্তাদরাক আলা শাইখাইন হাকিম নিসাপুরি, মশহুর হাদিস, ইসনাদ সহিহ। কোন মৌলভী সাহেবের ক্ষমতা নেই হাদিসকে কাটবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম খুদ রওয়ায়াত করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, ওয়াইন ওয়াল্লাইতুমুহু আলিয়ান ফাহাদিন মুহতাদিন ইউকিমুকুম আলা সিরাতিল মুস্তাকিম। নবী পাক বলছেন, যদি তোমরা আলীকে ওলি বলে মেনে নাও, যদি তোমরা আলীকে ওলি বলে মেনে নাও, তাহলে কি হবে? সে নিজে হেদায়েতকারী, সে নিজে হেদায়েত প্রাপ্ত। ইউকিমুকুম আলা সিরাতিল মুস্তাকিম, এবং সে তোমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করবেন। জোরে বলেন। যত নামাজি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ছে, নামাজের পরে আলীর দিকে গেছে, তার মানে তাকে আলী সিরাতে মুস্তাকিমে চালায়নি, আলী দিকে গেলে তো চালাবে। সে হেদায়েত হয়নি। যখনই সে নামাজ পড়ার পরে আলীওয়ালা হয়েছে, তবে সে
সিরাতে মুস্তাকিম পেয়েছে। নিয়ামতওয়ালা কে? আলী। নিয়ামতওয়ালা কে? হাসান হোসেন। নিয়ামতওয়ালা কে? আহলে বাইতে রাসূল। নিয়ামতওয়ালা কে? পাঞ্জাতান। আর নামাজ এই জন্য সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপর তোমার নিয়ামত। তো নিয়ামতওয়ালার কাছে যাওয়ার জন্য নামাজ না হলে নামাজের দরকার নাই। নিয়ামতওয়ালাকে পাওয়ার জন্য, পাঞ্জাতানকে জানার জন্য, পাওয়ার জন্যই নামাজ, নচেত নামাজের দরকার নাই। কেন তুমি তো নামাজে নিজেই বলছি যে আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে নিয়ামত। তুমি সারা জীবন পড়ছো, নিয়ামতই পাওনি। রোজই বলবে সোজা পথে চালাও 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 বলতে একদিন মরে গেলে চললে কবে? সোজা পথে পেলে না, পড়েও লাভ নাই। নিয়ামত পাও, পাঞ্জাতানি পাও। নামাজ এক রাকাত নয়, সারা জীবনের একটা সাজদায় কামিয়াবি হবে, একটা সাজদায় কামিয়াবি হবে। নবী মুস্তাফা বলছেন আলীর মোহাব্বত এমন পাওয়ার আছে, পার বরাবর যদি গুনাহ করে ফেলো, আসমান ব্যাপী যদি গুনাহ করে ফেলো, আগুন যেমন কাঠকে পুড়িয়ে শেষ করে দেয়, তো আলীর মোহাব্বত তোমার গুনাহকে পুড়িয়ে শেষ করে দেবে। একটা ওয়াকে আছে, আর সবাইকুল মুহারিকা 500-600 বছর পূর্বে কাবা বাইতুল্লাহর ইমাম সাহেব, একে তোমার মতো ইমাম সাহেব নাকি? কাবা বাইতুল্লাহর ইমাম সাহেব আল হাতিম মাক্কি শাফি মজহাব, তিনি হাদিসটাকে টেনে এনেছেন। হযরত আব্বাস চাচা, নবী মুস্তাফার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের পাশে বসে আছেন। এমন সময় হযরত আলী আসছেন, আর যেই আলী এলেন, আলীর জন্য নবী দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন, নবী দাঁড়িয়ে গেলেন। শুনলে অবাক হবে না, আমি লিখিনি, ফতোয়া দেবে তো তোমার ইমামের উপরে দাও। আহলে সুন্নাতুল জামাতের কট্টর শিয়াদের বিরুদ্ধে লিখেছে কিতাব, কিতাবের নাম সওয়াইকুল মুহারিকা, यानी শিয়াদের উপরে বর্জ্যপাত হোক, কিতাবের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে লিখেছে। আর শাফি মাযহাব আল হাতিম মাক্কি লিখেছেন যে নবী আলীর জন্য দাঁড়িয়ে গেলেন। নবী কাম পাকাত মৌলভী, নবী যদি আলীর জন্য দাঁড়িয়ে যায়, তুমি ফতোয়া দাও যে যারা নবীর উপরে আলীকে চড়িয়ে দেয় তারা নাকি খারেজি রাফি হয়ে যায়। তো ফতোয়া লাগাও তো নবীর উপরে, যে চাচা আব্বাস বসে আছে, নবীর জন্য আলী দাঁড়াবে, কিন্তু আলীর জন্য নবী দাঁড়িয়ে গেলেন। তো তাহলে কি আলী নবী, আলীকে নবী কি নিজে থেকে বড় করলেন? ফতোয়া লাগানো তো কম পাকাত মৌলভী, কিতাব তো পড়ো নাই, 2-4টা সূরা মুখস্থ করেছো আর দোকান চালাচ্ছ, হ্যাঁ, আর কাহিনী কেসা বলে লুটে পুটে খাচ্ছ। সেদিন চলে গেছে, এবার দোকানে ঝাঁপ পড়তে চলেছে। এখানে ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। তুমি না বললো এ কোনায় ছাড়বো, 4 কোনায় দৌড়াবো, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ হ্যাঁ, এ গুগলের জামানা। তোমার মতো 10 জন যে জায়গায় দরকার নাই, এক ভিডিও ছাড়বো, করোড়ো ভিডিও সব জায়গায় চলবে। আর আম জনতা জেগে উঠবে, যেই মৌলভী সাহেব শোনাবে বলে শিয়া বলে পালাবে। আর তার মানে যেখানে দলিল নাই শিয়া ফতোয়া দিয়ে পালায়, তার জবাব নাই তো, হ্যাঁ। তো আলীর জন্য নবী মুস্তাফা দাঁড়িয়ে গেলেন, আলীর সঙ্গে কোলাকুলি করলেন, পেশানিতে চুমু খেলেন, নিজের জায়গায় আলীকে বসালেন। জোরে বলেন। চাচা আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আলীকে এত ভালোবাসেন, আমি আপনার চাচা, আমার জন্য তো এতটা করেননি। এটা তো বলার উদ্দেশ্য যে আমি আপনার চাচা, বাপের সমতুল্য, আমার জন্য এতটা করলেন না। আলী আমারও ভাইপো, হ্যাঁ, তুমিও আমারও ভাইপো, কিন্তু তুমি আলীর জন্য এতটা করলে। নবী মুস্তাফা বলছেন, কসম সে খোদার যার কুদরতি হাতে মুহাম্মাদের জান রয়েছে, চাচা আমি আলীকে বেশি ভালোবাসিনি। আল্লাহ খুদ বলেছে, নবী মুস্তাফা, আমি তোমার থেকেও আলীকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। কত বড় কথা, কথা তো এই কিতাব তো আমার ঘরে ছাপায়নি বাপ। মৌলভী সাহেব কাবা বাইতুল্লাহ দিকে ফতোয়া দাও না, 600 বছর আগেকার পূর্বের কিতাব, হিম্মত আছে? আর আশরাকুল মুহারিকার উপরে কারো কর্মবাজি চলবে না, ফতোয়াই চলবে না, কারণ কিতাবটাই শিয়াদের বিরুদ্ধে লিখেছে। অতএব তুমি শিয়া ফতোয়া বলে যে পালাবে, ঝেঁটার মার চলবে, খুব সাবধান। কিতাবটাই শিয়াদের বিরুদ্ধে লিখেছে, একদম ইসনাদ সহিহ হাদিস তুলে ধরেছে।
তাহলে আলীকে কেন ভালোবাসছেন আল্লাহ? আল্লাহ বলছেন নবী তোমাকে না বানালে কায়নাত হতো না, ঠিক কথা, কিন্তু আমি তোমার থেকে বেশি আলীকে ভালোবাসি। আচ্ছা একটা নমুনা দিয়ে যাব। আমার ছেলে আমার নাতি পোতাকে একটা মেরে দিল, আস্তে করে মেরেছিল, কান্নাকাটি লাগলো, আমার জানে বড় লাগলো। তুই কেমন মারলি রে? এমন করে কেঁদে আটকে উঠলো, দম ফেলতে পারেনি, বলে সাটাস করে দিয়ে দিলাম ছেলেকে, ঠিক না বেটি? ছেলে যদি বলে আব্বা তুমি আমাকে বেশি ভালোবাসো না আমার ছেলেকে বেশি ভালোবাসো, কি বলবে? দুজনকে ভালোবাসি না, কিন্তু ছেলেকে ভালোবাসার থেকেও বেশি নাতিপোতাকে ভালোবাসা, ঠিক না বেটি? ঠিক না? তোমাদের মধ্যে ভালোবাসা সীমিত থাকলো। আমার আলী, আল্লাহ বলছে আমার আলী, হে মোহাম্মদ যদি আলী না হতো, এই যে এত নবী পাঠি সব নবীরা যে দিন প্রচার করেছি দিন থাকতো না। আলীর বেলায়াতকে কারবালায় সমাপ্ত করার চেষ্টা করবে ইমাম হোসেন, আবাল বিদ্যাপনিতা গর্দান রক্তের হোলি খেলে এই বেলায়াতে মোহাম্মদীকে কায়েম রেখে যাবে। সেই আলীর বেলায়াত, তো এই বেলায়াত উপরে ঈমান রাখার জন্য আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এই কেমন আয়াত হলো? কেমন আয়াত হলো? বড় ভাববার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। আমার কেউ ভুল ধরবে না। আল্লাহ বলছে হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, ঈমান এনেছে বলে তো ঈমানদার বলে ডাকছে। ও হে যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ ঈমান আনো। কি হলো? হ্যাঁ, হুকমি আর একটা হাকিকি। তো হুকমি কোনটা? এটা হুকুম। আর হাকিকি তো জমে যাওয়া ঈমান তো ভালো, তো সেই জমে যাওয়ার মানে উপরে হুকমি ঈমান তো কমজোর, তো বয়ে চলে যাবে। হ্যাঁ, ভয় করতে, এখানে তো ভয় করার আয়াত নেই, ইত্তাকু হবে। এখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের সঙ্গে রিশতা, ও ঈমানদারেরা ঈমান আনো। আচ্ছা ঈমান যারা এনেছে, আগে যখন বলছে ঈমানদারেরা, ভালো করে বসো, তারা কি রকম ঈমান এনেছে? তারা তো আল্লাহকে দেখেনি, কোরআন দেখেনি, কুল সূরা জাহান্নাম কিছুই দেখেনি। নবী মুস্তাফা যা বলেছেন সেটাই কোরআন। কোরআন 90% সত্য তো? বাহ মাশাআল্লাহ, আমার থেকে বড় বড় জাননেওয়ালা আছে। আমি 90 বললো 100%, কোরআন 100% সত্য, তাই না? প্রমাণ? হ্যাঁ, তাহলে এখানে কোরআন মানার আগে নবীকে মানতে হবে। কারণ নবী না মানলে, কেন কোরআন তো নবী থেকে পেয়েছি, আল্লাহ থেকে পাইনি তো, কোরআন পেয়েছি নবী থেকে, তাহলে নবীকে 100% আগে মানার দরকার। আর যারা বলে নবীর সিনা চাক করা হয়েছে, গন্দেগি শয়তানি অংশ বের করেছে, তাহলে নবীর সিনা যদি গন্দেগি তো কোরআনও গন্দেগি। কেন আল্লাহ পাক কোরআন পাক রাখবে না পাকে? হ্যাঁ, কি সাংঘাতিক মোল্লা সব বেরিয়েছে, দাজ্জাল মৌলবী, তার সিনা চাক করেছে, দস্তর পানিতে ধোয়াধুয়ি করেছে, জমজম পানিতে ধুইয়েছে, শয়তানি গন্দেগি দিল ছিল কেটে বের করে নিয়ে গেছে। কি অপারেশন ডাক্তারই বাপরে, কি সার্জারি ডাক্তার, হ্যাঁ, এই সব হাদিসে পাওয়া যায়। ঈমান থাকবে। এই হাদিসের বেলায় যত ফেরকা, কোরআনের কাছে গেলে সব মুখ ছোট হয়ে যায়। আল্লাহ বলছে ঈমানদারেরা তোমরা তো ঈমান এনেছো, নবীর কথাতে বিশ্বাস করে আল্লাহর উপরে ঈমান এনেছো, নামাজ পড়ছো, রোজা করছো, হজ করছো, যাকাত দিচ্ছ, ঈমান তো এনেছো, কিন্তু নিজের স্বার্থ সবগুলো মানো না, কিছু কিছু ছেড়ে দাও, কিছু কিছু রাখো না। ঈমান আনো তো ঈমান আনার মতো আনো। নবী যাহা দেবে তাহা নাও, যাহা মানা করবে তাহা ছাড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে যাদেরকে বলেছিলেন আল্লাহ
সেই সাহাবাদের মধ্যে সবাই তখন পরিপূর্ণ প্রবেশ করেনি, ঠিক না বেঠিক? যে কারণে বলছে পরিপূর্ণ প্রবেশ করো, তাহলে এখানে সবাই পূর্ণাঙ্গ ঈমান আনেনি, তাই বলছে ঈমান আবার আনো, পূর্ণাঙ্গ ঈমান আনো। কার উপরে ঈমান আনবে? বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো, সেই কিতাবের উপরে ঈমান আনো যাহা তার নবীর উপরে নাযিল করা হয়েছে, এবং সেই কিতাবের উপরেও ঈমান আনো যাহা নবীর পূর্বেও নাযিল করা হয়েছে। বলে দেওয়ার পরে আল্লাহর ধমকি কি দিচ্ছেন যে এবার মানা না মানা তোমার কাজ, কি করবে তুমি? ওমা ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে ব্যক্তি কুফরি করবে রাসূলের উপরে, আল্লাহর উপরে, কিতাব সমূহের উপরে এবং আখিরাত দিবসের উপরে, সে বহু দূরে গুমরাহিতে নিমজ্জিত হয়ে গেল। এত নিম্ন স্তরের গুমরাহিতে নিমজ্জিত হলো যে সে আর হেদায়েত পাওয়ার নয়। জি, তাহলে এখানে আমরা ঈমান যে আনতে বলেছে, আল্লাহ পাকের নাজিলকৃত কোরআনের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নামাজ দিয়েছে তার উপরে ঈমান, রোজা দিয়েছে তার উপরে ঈমান, হজ দিয়েছে তার উপরে ঈমান, উসুলে দ্বীন দিয়েছে তার উপরে ঈমান, ফর্মুলা আল্লাহ তার রাসূলের উপরে ঈমান। ঈমান আনার পরেও বলছে ঈমান আনো। ঠিক এইভাবে সূরা মুহাম্মদ, সূরাটার নাম মুহাম্মদ, শুরুতেই এই কিছু মানবো কিছু মানবো না, এদেরকে কি বলছি? আল্লাযীনা কাফারু, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। যারা কুফরি করে এবং আল্লাহর পথ বা পন্থা থেকে বাধা বিঘ্নতা করে, তুমি জানো না ফতোয়া দেওয়া শুরু করো, এটা বাধা বিঘ্নতা, তাদের আমল সব বরবাদ। এরা জানে না ফতোয়া কোথায় দিতে হয়, সত্য কথায় ফতোয়া দিতে গিয়ে নিজেকে সত্য মনে করে অপরকে মিথ্যা মনে করে ফতোয়া দিতে গিয়ে, বাধা দিতে গিয়ে নিজের সারা জীবন আমল বরবাদ। ওয়াল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করছে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সুবহানাল্লাহ, কি আয়াত! যারা ঈমান এনেছে, আচ্ছা ঈমান কিভাবে আনে? আল্লাহর উপরে, নবীর উপরে, কিতাবের উপরে, আল্লাহ পাকে যা নাজিল করা হয়েছে তার উপরে মেনে নেওয়ার নাম ঈমান। এবং সেই মোতাবেক যারা আমল করে, নেক আমল করে, তাদেরকে বলা হয় আমলকারী। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু এসছে আমল করে। এখানে আল্লাহ বলল ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, নেক আমল করছে। আবার কি বলছে? ওয়া আমানু, আবার ঈমান এনেছে। আল্লাহ রাসূল কিতাব সব মানার পরেও, নামাজ, রোজা, হজ, যাকাত সব করার পরেও বলছে আবার ঈমান এনেছে। এরা কারা? এরা একটা আলাদা দল। আল্লাহ বাছক দিয়ে বলছে, বাছাই করছে। দেখি সেই দলটা এখানে আছে কিনা, খুঁজে দেখব। ওয়াল্লাযীনা আমানু, গাওয়ার তলব, শোনার ইচ্ছা আছে? কেন গরম তো আমাকেও লাগছে না, আমাকে ডবল গরম। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করছে। আবার বলছে ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন, মুহাম্মাদের উপরে যাহা নাজিল করা হয়েছে তার উপরেও আবার ঈমান এনেছে। হ্যাঁ, মুহাম্মাদের দ্বারা তো সব পেয়েছি, ঈমান এনেছি। মুহাম্মাদের দ্বারা আমল পেয়েছি, আমল করছি। তা আবার মুহাম্মাদের উপরে আলাদা কি নাজিল হলো? বলছে ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে ওটাই হলো প্রকৃত হক। হায় হায় হায়, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা প্রকৃত হক নয়, এ আমালিয়াত,
এইসব করার পরও মুহাম্মদের উপরে জাহান নাজিল করা হয়েছে, ওর উপরে যারা ঈমান এনেছে ওটাই তারা প্রকৃত হক পেয়ে গেছে। যারা ঈমান এনেছে প্রকৃত হক পেয়ে গেছে। এই হক পাওয়ার পরে কি কাফারা আনহুম সাইয়্যাতিহিম, যারা প্রকৃত হক পেয়ে গেছে তাদের সমস্ত গুনাহ সমূহ মিটিয়ে দিয়েছে। আমার কিছু ভাই বলছিল না বাবু যে আসমান বরাবর যদি গুনাহ করে বসি কি অবস্থা হবে, তো প্রকৃত যারা হক পেয়ে গেছে আল্লাহ বলছে তার সমস্ত গুনাহ সমূহ মিটিয়ে দিয়েছে, আর গুনাহ থাকবে? তাহলে এখন চেনার দরকার সেই হকটাকে। এই হকটা মুহাম্মদের উপরে নাজিল হয়েছে। এত কিছু নাজিল হওয়ার পরও আল্লাহ হক বলেনি, কিন্তু মুহাম্মদের উপরে যে হক নাজিল হয়েছে এই হকটার উপরে যারা ঈমান এনেছে তারা হলো প্রকৃত ঈমানদার। ওয়াসলাহ বালাহুম, তাদের যে পূর্বের অবস্থা ছিল সেই অবস্থা থেকে তাদেরকে একটা বেলায়েতের মকামের অবস্থায় সংশোধন করে দিয়েছে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কি নাজিল হলো? হক নাজিল করা হয়েছে। মুহাম্মাদের উপরে যাহা নাজিল করা হয়েছে ওটা হক। মুহাম্মাদের উপরে যাহা মা, মা এই মা আরবি ভাষা, মিম আলিফ মা, যাহা এর মানে যাহা। এই যাহাটা আমরা বুঝতে না পারলে কিছুই বুঝতে পারবো না। এই যাহাটা যখনই বুঝতে পারবো ওটাই হবে প্রকৃত হক। এবারে যাহার দিকে চলি। দেখুন কোরআনকে খুঁজতে হয়, গু আসে একদিকে, গোবর গু একদিকে, পেচ্ছাপ রক্ত একদিকে, আর আমার মামুনি পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাত্র নিয়ে গরুর গোড়াদানে গিয়ে গরুর দুটো ঠ্যাংকে দড়ি দিয়ে বেঁধে দুদিকে ঠ্যাংটা ফেলে দিয়ে চ চ চ চ। ভালো করে দেখি গু গোবর কিছু নেই, পেচ্ছাপনে রক্ত নেই, সাদা দুধ। কি গো? হ্যাঁ, তো আমাকেও যেতে হচ্ছে একটু স্বচ্ছ পাত্র নিয়ে দেখি এখানে সাদা ফিল্টার দুধ পাওয়া যায় কিনা। যে যাহা, এই যাহার ভেতরে কি হক আছে? আল্লাহ পাক নবীকে সম্বোধন করে বলছেন ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। নবী মুস্তাফাকে বলছেন হে নবী আপনি স্মরণ করুন আমার নবী মক্কাতে, আমার নবী মদিনাতে। এখানে আল্লাহ নবীকে বলছেন সম্বোধন করে হে নবী আপনি স্মরণ করুন। কোথায় স্মরণ করবে না? যেদিনকে এখনো আদম বানানো হয়নি, আদম বানানো হবে তার আগে কি ঘটনা ঘটছে সেখানে নবী প্রেজেন্ট ছিলেন। কারণ স্মরণ তাকেই করতে বলা হয় যে ওখানে থাকে। যে আপনি স্মরণ করুন মৌলানা সাহেবের বাড়িতে কি প্রোগ্রামটা হয়েছিল। তার মানে যে ছিল সে বলতে পারবে, যে না থাকবে সে বলতে পারবে না। নবীকে বলছে আপনি স্মরণ করুন ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনার পালনকর্তা যখন সমস্ত ফেরেশতাদেরকে বলেছিল যে নিঃসন্দেহে আমি আল্লাহ জমিনের মধ্যে খলিফা বানাতে চলেছি, খলিফা বানাতে চলেছি, অতএব মাশওয়ারা করছে তোমাদের মতামত কি গো? বীর সাহেব মুরিদদেরকে নিয়ে মাশওয়ারা করে আগে একটা উরুস মানাবো, তোমাদের মতামত কি? মাশওয়ারা করে না? আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মাশওয়ারা করছে তোমাদের মতামত কি? আমি জমিনে খলিফা বানাতে চলেছি। ফেরেশতারা কি উত্তর দিল? ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। এই পালনকর্তা আপনি এমন কাউকে বানাতে যাচ্ছেন যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। বরং আমরাই যথেষ্ট আপনার তাসবিহ পাঠে হামদের সাথে, আপনার হামদের সাথে প্রশংসার সাথে তাসবিহ পাঠে আমরাই যথেষ্ট। আপনার পবিত্রতা ঘোষণা করছি আমরাই যথেষ্ট। আল্লাহ পাক ফেরেশতাদের ইবাদত তাসবিহ পাঠ ভালো হলো, আল্লাহর মনোনীত হলো না। ফেরেশতাদের ইবাদত যদি মনোনীত না হয় আল্লাহর কাছে, মোল্লা তোমার ইবাদত আল্লাহর কাছে কি করে মনোনীত হবে? আল্লাহ কি বললেন? যতই তোমরা আমাকে ইবাদতের বাহাদুরি দেখাও, ইন্নী আলামু মা লা তালামুন, ইন্নী আলামু মা, ইন্নী আলামু মা লা তালামুন, নিঃসন্দেহে আমি যাহা জানি তোমরা জানো না। তো ফেরেশতারা জানে না, আল্লাহ তুমি তো আগে থেকে জানো। ফের মাশওয়ারা কি দরকার ছিল? ফেরেশতারা তোমরাও ভাবো আমি কি জানি, ওই জাহাতে ঢোকো, জাহাতে কি আছে? মা ঢোকো।
আমি যাহা জানি তোমরা জানো না, তাহলে ফেরেশতারা জানে না, আল্লাহ জানে। কি জানে? ও আল্লাহই জানে। কি জানে? আল্লাহই জানে। সে তো আর বলেনি যে আমি যাহা জানি তোমরা জানো না, জেনে নাও, আর বলেনি। তাহলে এটা আবার কোথায় এলো? সব নবীর মধ্যে দিয়ে আমি আল্লাহ জানি, যাহা তোমরা তা জানো না, এসে এসে নবীকে জানাচ্ছেন কোথায়? যখন দুটো ধনুকের মতো, অর্ধেক ধনুক কি অর্ধেক অর্ধেক হয় না, তিন নিক্ষেপ করা হয়, হ্যাঁ ধনুক দুটোকে এক করে দিলে গোলবিরুদ্ধ। তো আল্লাহর নবী মেরাজে দিদার হচ্ছে দুটো ধনুকের কাছাকাছি, আল্লাহ বলছে আরো নিকটে। যখন হয়ে গেল আল্লাহ পাক ওহী করছে, আদেশ করছে, সূরা নাজম 10 নম্বর আয়াত, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তিনি তার বান্দার দিকে ওহী করেছেন যাহা ওহী করা ছিল। কি বুঝলি? তিনি তার বান্দাকে ওহী করেছেন, আদেশ করেছেন। আল্লাহ কি আদেশ করেছো? যাহা আদেশ করা ছিল। মা আওহা, যাহা। নবী মুস্তাফা মেরাজ পর্যন্ত গেলেন যাহা, এখন এর যাহা থেকে ভেতরে কিছু মাল বেরোলো না। ইন্টারেস্টিং লাগেনি না? এবার বেরোবে না? এবার বেরোবে। এই যাহাটা কোথায় বেরোবে? ফেরেশতাদেরকে বললো আমি যা জানি তোমরা জানো না। নবীকে বলছেন আমি ওহী করেছি আমার বান্দা মুহাম্মদের দিকে, যাহা করেছি। আর কি যাহা? বলে দেখ গদিরে খুনে, কি গদিরে খুনে যাহা নাজিল করেছি মুহাম্মদকে, যাহা নাজিল করেছি। যাহাটা কি? অতদিন ধরে চেপে 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 আদম থেকে চেপে 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 গোপনে 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 এসে গদিরে খুমে ফুটুস ব্লাস্ট। এই জন্য গদিরে খুমকে সবাই বরদাস্ত করতে পারেনি। হ্যাঁ এসো মৌলভী সাহেব, আদমের বেটা গদিরে খুমকে নিয়ে অনেক টন্টিং করেছো। যদিও বললাম বেটাকে গদিরে খুমের কারা কারা বলেছিল আমাকে টপিকগুলো শোনাও, তো আমি আনুমানিক তাদের মুখ থেকে শুনেছি, টপিকগুলো হলো শুনিনি। যতটা পারবো উত্তর দিয়ে যাবো। এক ওপার বাংলার কি নাম যে আলাউদ্দিন জিহাদি কাঠমোল্লা, আমার কাছে একটা ক্লিপ আছে, পাক্কা মিথ্যাবাদী, মিথ্যা প্রমাণিত বলে আমি বাপের বেটা নয়। এর আগে আমির হামজাকে দিয়েছি, মিজানুর আজহারকে দিয়েছি, আর ওই যে হিয়া হিয়া তাহেরি ও বেটাকেও দিয়েছি, ক্ষমা স্বীকার করেছে। এই আলাউদ্দিন জিহাদি বেটা পায়নি। আর এপারে এক মোল্লা কাঠমোল্লা আলিমউদ্দিন রিজভী নবীকে নিয়ে গুস্তাখি করছে, গদিরে খুমকে নিয়ে। বলে গদিরে খুম তারা মানায় যারা শিয়া। জঙ্গিপুর জি, গদিরে খুম যারা মানায় তারা শিয়া। তুমি তো আমাকে বললে শিয়া, কোরআন যদি তোমাকে বলে কাফের কি করবে? আরে তোমার শিয়া পাবলিক কেউ মানবে না, তোমার ফতোয়া দেওয়া শিয়া কেউ মানবে না। বরং শিয়া বলতে গেলে আমি খোদার কসম নবীদেরকে কোরআন থেকে শিয়া প্রমাণ করব। হিম্মত আছে? খুদ আল্লাহ নবী দিকে শিয়া বলেছে। যদি শিয়া মানে খারাপ হয় তাহলে আল্লাহর এলান মোতাবেক নবীরাও খারাপ, তো তুমি উম্মত কার হবে, শয়তানের না নবীর? তাহলে এখন শিয়া বলে যদি ঘৃণা করতা, তুমি নবীর উম্মত নয়, শয়তানের উম্মত, ঠিক না? হিসাব অঙ্ক কি বলছে শোনো। যাহাটা কি? সেই যাহা। ইয়া ওহো এই আয়াত পাক সূরা মায়েদার 67 নম্বর আয়াত, নোট করবেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, কোথায় নাজিল হচ্ছে? মদিনা থেকে হজ করতে গেলেন, মক্কাতে হজ হয়ে গেল, হজ করে মদিনা ভিমুখে রওনা হচ্ছেন। ঠিক মিডিল পয়েন্ট মদিনা আর মক্কার মিডিল পয়েন্টে
হাজিরা অনেক আগে, অনেক হাজির পেছনে, 1,40,000 হাজি। এতটুকু জায়গা দরকার? বিশাল বড় রাস্তা, আগে পেছনে এলান করে দেওয়া হলো, আগে যারা আছে তাদেরকে পেছনে ডাকো, যারা পেছনে আছে তাদেরকে এক জায়গায় করো, জড়ো করো। ময়দান পরিষ্কার করা হলো, 5টা গাছ সেখানে ছিল, সেখানে ঝাড়ঝাঁটা দেওয়া হলো, ওখানে উটের পালন দিয়ে মেম্বার বানানো হলো। কিন্তু ওখানে তার আগে নাজিল করে দিয়েছে আল্লাহ কি, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, পৌঁছে দাও মা উনজিলা, যাহা নাজিল করা হয়েছে, যাহা। ওখানে বলেছে যাহা নাজিল করেছি, যাহা আদেশ করেছি। এখানে গাদিরে খেয়ে বলছে যাহা নাজিল করেছি, মা উনজিলা ইলাইকা রাব্বিক, আপনার রবের তরফ থেকে যাহা আপনার দিকে নাজিল করা হয়েছে, যাহা। আচ্ছা, সেই যাহাটা যখন আল্লাহ নবীকে বললেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি পৌঁছে দেন আপনার রবের পক্ষ হতে যাহা আপনার দিকে নাজিল করা হয়েছে, আপনার উপরে নাজিল করা হয়েছে, সেই যাহাটা পৌঁছে দেন। সেই যাহাটা কি নবী না বুঝে পৌঁছেছেন না বুঝে পৌঁছেছেন? তাহলে যত সাহাবারা ছিল তারা কেউ যাহা বুঝতে পারেনি, যার উপরে নাজিল হয়েছে নবী মুস্তাফা বুঝতে পেরেছেন। যদি নবী না বুঝতে পারেন যাহা মানে, তাহলে আল্লাহ নাজিল করাটাই বৃথা। কি গো, আমি আমার যে খাদেমকে বলবো যে অমুক কাজটা করে আনো, তার সঙ্গে যদি আগাম আমার ফিট না থাকে, সে অমুকটা বুঝবে কি করে? তার মানে আমি যখন তখন অমুক বলবো তুমি বুঝে নেবে এটা। তাহলে ওখানে মেয়েরাজে বলা হয়েছে যে আমি যাহা নাজিল করব তুমি পৌঁছে দিও, সেই যাহাটা ওখানে ছিল মেয়েরাজে। গাদির ওখানে বলছে হে রাসূল আপনার দিকে, আপনার প্রতি যাহা নাজিল করা হয়েছে আপনার আল্লাহর পক্ষ থেকে, ও পৌঁছে দাও। কি পৌঁছানো হবে? তাহলে আল্লাহ নবী জানতেন। আবার আল্লাহ কি বলছেন দেখুন, মারাত্মক কালাম, মারাত্মক একবারে বড় ডিফিকাল্ট চিন্তার কথা। ইয়া আইয়ুহার রাসূল মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি পৌঁছে দিন আপনার রবের পক্ষ হতে যাহা নাজিল করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআল, ওয়া ইল্লাম তাফআল, আর যদি তাহা না করেন, হায় 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 এ কি কথা, আর যদি তাহা না করেন, ই আল্লাহ এ কেমন কথা? আপনি আদেশ করছেন আপনার রাসূলকে, আপনি নামাজ দিয়েছেন রাসূল পৌঁছে দিয়েছে, আপনি রোজা দিয়েছেন রাসূল পৌঁছে দিয়েছে, আপনি হজ দিয়েছেন রাসূল পৌঁছে দিয়েছে, আপনি যাকাত দিয়েছেন রাসূল পৌঁছে দিয়েছে, আপনি কোরআন দিয়েছেন রাসূল পৌঁছে দিয়েছে, আপনি তাসবিহ দিয়েছেন রাসূল পৌঁছে দিয়েছে, আপনি হুজু দিয়েছেন রাসূল পৌঁছে দিয়েছে, আপনি তালাক দিয়েছেন রাসূল পৌঁছে দিয়েছে, আপনি বিবাহ দিয়েছেন রাসূল পৌঁছে দিয়েছে, আপনি হালাল দিয়েছেন রাসূল পৌঁছে দিয়েছে, আর আপনার হারাম দিয়েছেন রাসূল পৌঁছে দিয়েছে। আপনার কোন আদেশটা রাসূল পৌঁছায়নি? সবই তো পৌঁছেছেন। কই অতগুলো ব্যাপারে আপনি তো কই বলেন না যে আপনি যদি না করেন, এ কথা তো বলেন না। এখানে কেন বলতে হলো ওয়াইল্লাম তাফাল, আর যদি না করেন? আরে আপনি আদেশ করবেন, আল্লাহ আদেশ করবে, রাসূল পৌঁছাবে না, এটা কেমন করে হতে পারে? আল্লাহকে বলতে হবে যদি না করেন। কেন করবে না? আল্লাহর হুকুম রাসূলকে করতে পাউন, কিন্তু আল্লাহ কেন বললেন যদি না করেন? তার মানে কোথাও না কোথাও একটা ভয় ভাবার তো এসছে, একটা কিন্তু বোধ আসছে। কি করে পৌঁছায়? কখন? কোরআন পড়ে বসে দেওয়াটা বুঝি। ওয়াইল্লাম তাফআল, আপনি যদি না পৌঁছান, যদি না করেন, কত বড় কথা। ফামা বাল্লাগা রিসালাতা, আল্লাহ পাকের রিসালাত পয়গাম কিছুই পৌঁছানো হলো না। कहाँ गई नामाज? তোমার নামাজ রোজা হজ যাকাত যাবে কোথায়? ফুরুক করে উঠে চলে যাবে। কেন? নামাজ আল্লাহর পয়গাম, রোজা আল্লাহর পয়গাম, হজ আল্লাহর পয়গাম, কোরআন আল্লাহর পয়গাম, উসুলে দ্বীন আল্লাহর পয়গাম। যেটা গাদিরে খমে দিয়েছি, যদি ওটা না পৌঁছান তাহলে আল্লাহর রিসালাত, আল্লাহর যত পয়গাম বাণী মোটেই পৌঁছানো হলো না। এই যাহাটা না পৌঁছালে আদমের
নবুয়ত বেকার, নূহ নবীর নবুয়ত বেলাত বেকার, ঈসা পর্যন্ত সমস্ত নবীর যে পায়গাম এসেছে সব বেকার। আরে নবীর যখন পৌঁছানো পায়গাম যদি এটা না পৌঁছায় সব বেকার, তো অন্যান্য নবীদের থাকতে পারে? সব বেকার। কেন? সব নবীরা আমার নবীর উম্মত। আমার নবী আল্লাহর কলমা পড়েছে, সব নবী আমার নবীর কলমা পড়েছে। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। কেন নবী ভয় পাবে কেন? আরে নবী যদি এখানে ওই জাহাটাকে, ওই প্রকৃত হকটাকে পৌঁছাতে ভয় পায়, যদি ভয় না পেতেন তো আল্লাহ কেন বলবেন ওয়াইল্লাম তাফআল? আপনি যদি না করেন ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আল্লাহ পাকের খবর পুরোপুরি বাণী রিসালাত পৌঁছানোই হলো না। তার মানে আপনি কিছু পৌঁছালেন না। 23টা বছর বেকার, নবী রাসূল বানানো বেকার। আল্লাহর পয়গাম যখন যদি ওটার জন্য না পৌঁছানো হয় তো লাভ কি? মাস্টার ডিগ্রি ভর্তি হলো স্কুলে, এবিসিডি বর্ণ পরিচয় পড়তে না জানলে অমন ডিগ্রির লাভ কি? চাকরিতে বলবৎ রাখবে না সাসপেন্ড করবে? তো এখানে যদি ওটা না পৌঁছায় রেসালাতে বেকার। হাই হাই মুলবি সাহেব, টুপি মাথায় দিয়ে ফতোয়া দেওয়াটা আলাদা কথা, ভালো করে বোঝো। আরে সবই যখন নবী পৌঁছে দিয়েছে তো এটাতে আবার কিন্তু বোধ করবে কেন? আল্লাহর বাণী আসবে, নবী পৌঁছে দেবে, তা তো পৌঁছানোর দরকার। কিন্তু আল্লাহকে বলতে বারণ হলো যদি ফামা ওয়াইল্লাম তাফআল, যদি আপনি তা না করেন যেটা আমি নাজিল করেছি আপনার দিকে, তাহা যদি না করেন, না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাত, আল্লাহর রিসালাত, আল্লাহর পয়গাম, আল্লাহর বাণী পৌঁছানোই হলো না। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা ওই প্রকৃত হকের ভেতরে যে হক পৌঁছে দিয়েছে, ওই হক ধরে নিয়েছে, তো নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হয়েছে। আর যারা হককে ছেড়ে দিয়েছে গু গোবর সব মিশে গেছে, ভালো। তাহলে হকটা কি? আল্লাহর রাসূল পৌঁছাবে না কেন? হ্যাঁ, বড় সাংঘাতিক ব্যাপার। ভয় করছে কেন? কার জন্য ভয় করছে? কি জন্য ভয় করছে? নবী ভয় পাবে। নবী যদি এখানে ওটা পৌঁছাতে ভয় পায়, হাসরের মাঠে কি করবে গো? নফসি নফসি। হ্যালো, না কথা মাথায় ঢোকে না। হ্যাঁ, আমার নবী নফসি নফসি করবে। তো এখানে যদি নফসি নফসি করে, ওখানে এটা সামান্য ব্যাপারে ভয় পাচ্ছে, নফসি নফসি। প্রশ্ন করলে কি জবাব দেবে? তো ওখানে তো বিরাট ব্যাপার, তো নফসি নফসি করবে না। না না, আমার নবী নিজের জন্য ভয় পায়নি, নিজের জন্য ভয় পায়নি। বাপ বুড়ো হয়ে গেছে, মারা যাবে, নিজের মরণের জন্য ভয় পায়নি। কিন্তু আমি এই কাজটা কেমন করে করে যাই, আমার ফ্যামিলি, পরিবার বর্গ দুশ্মনী বেড়ে যাবে, তাই আমি কিন্তু বোধ করছি, পৌঁছাতে কিন্তু বোধ করছি। কথাটা বোঝেন? অর্থাৎ আলীর বেলায়াত, এ আল্লাহ তুমি আলীর বেলায়াতকে পৌঁছাতে বলছো, যেটা পৌঁছে দিতে তো আমার আলীর দুশমনীতে কারবালা হবে, ফাতেমার আওলাদ শহীদ হবে। আমি মুস্তাফা কিন্তু বোধ করছেন। নবী পাক ভবিষ্যৎ দেখছেন আগামীতে। আল্লাহ যেটা পৌঁছাতে বলছো, আলীর বেলায় পৌঁছে দেওয়া মানে আমার সাহাবাদের মধ্যে, এই মুসলমানদের মধ্যে এমনই দুশমন তৈরি হবে যারা আমার আওলাদের রক্তে হোলি খেলবে। নবী কিন্তু বোধ করছেন, কিন্তু উপায় তো নেই, পৌঁছাতেই হবে। জান যাক, রক্ত যাক, নবীর খানদান যাক, যাই যাক, পৌঁছাতেই হবে, আল্লাহর দিন বাঁচাতে হবে। সূরা আল আহজাবের 39 নম্বর আয়াত দেখুন, আল্লাহ পাক কি বলছেন? আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনাহু আহাদান ইল্লাল্লাহ। যারা আল্লাহ পাকের পয়গাম তথা বাণী সমূহ পৌঁছিয়ে থাকে তারা ভয় করে না। অর্থাৎ আর তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তো নবী মুস্তাফা তুমি কেন ভয় করছো?
আল্লাহ ছাড়া যদি নবীরা কাউকে ভয় করে না, আল্লাহর বাণী পৌঁছে দেয়, তুমি তো নবীদের নবী, তুমি কেন ভয় করছো? আল্লাহ নবী ভয় করেন না। আমি চাইছি জিম্মাটা তুমি নেবে, বলো পৌঁছে দিচ্ছি। তা আল্লাহ পাক কি বলছেন? আল্লাহু ইয়াসুমুকা মিনান নাস, হে নবী মানুষদের থেকে আমি আপনাকে বাঁচিয়ে নেব, পৌঁছে দাও। তার মানে যারা আলীর বেলায়েতকে মিটাতে চাইবে, মিটাতে চাইলেও তাদের কবরের নিশানাও রাখবো না আমি, কিন্তু আমি আলীর বেলায়েতকে বাঁচিয়ে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মোল্লা ফতোয়া দিয়েছে আজকে আলীর বেলায়েত আছে বলে তো বেলায়েতের দিন মানানো হচ্ছে, ঠিক না ভাই? ঠিক, তাহলে বাঁচিয়ে রেখেছি না? তা আল্লাহ যাদেরকে চেয়েছে আলীর বেলায়েত তাদেরকে দিয়ে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, আল্লাহু ইয়াসুমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। যারা এই গাদিরে ঘুমে আলীর বেলায়েতের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ বলছে ওই কাফেরদেরকে আল্লাহ হেদায়েত করে না। গাদিরে ঘুম যারা বলে শিয়ারা মানায়, কোরআন বলছে ওরা কাফের, কাফেরদেরকে আল্লাহ হেদায়েত করে না। তাহলে বেলায়েত, আরে মৌলবী যে বেলায়েত আলীর বেলায়েত না পৌঁছালে পুরো নবীর দিন পৌঁছানো হলো না, রিসালাত পৌঁছানো হলো না। তো সেখানে তোমার নামাজ রোজা হজ যাকাত যাবতীয়কে এক পাল্লা রেখে দাও, আর আলীর বেলায়েতকে আরেক পাল্লা রাখো, সব উপরে উঠে যাবে, আলীর বেলায়েত নিচে থাকবে, ঠিক না? ঠিক এত ভারী কি? তা আমার নবী মুস্তাফাকে আল্লাহ সাহস দিলেন, আপনি ভয় পাবেন না, আমি বাঁচিয়ে নেব, তুমি পৌঁছে দাও। এর তাফসীর আরো অনেক সুন্দর করে বললে আরো ভালো লাগবে। রাত অনেক, মুক্তাসার হিসাবে এগিয়ে যাচ্ছি। এবারে আল্লাহর নবী কি করলেন? অনেক দলিল আছে, লাইন ভাবে বাস মুক্তাসার একটা। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, নবী পাক কি রকম বুঝাচ্ছেন, আমি একটা হাদিস দ্বারা বুঝাচ্ছি। মুস্তাদরাক আলা সাহিহাইন হাদিস নিসাবুরি বুখারী ও মুসলিম ইমাম দয় মেয়াদ মোতাবেক সহি হাদিস। عن زيد بن أرقام رضي الله تعالى قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم أيها الناس إني تارك فيكم أمرين لن تضلوا بعدي إن اتبعتموهما وهما كتاب الله وأهل بيتي وتراتي। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নবী পাক বলছেন, লোকেদের সম্মুখে 1,24,000 হাজীদের মাঝে, জি ওখানে হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, সব তো হাজী, কোনো জনমানব ছিল না, ঘর বাড়ি নেই, গাদরে খুম জলাশয় ভূমি, বেবাহা ময়দান, সেখানে 1,40,000 সাহাবী। আল্লাহ তার নবীকে বলছেন তুমি পৌঁছে দাও। আল্লাহ কি করে পৌঁছায়? হ্যাঁ, যখন মক্কাতে আল্লাহ তাওহীদ বাণী পৌঁছাতে গিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছে দাও, তো সেখানে নবী পাককে মাওলা আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাওহীদ বাণী পৌঁছান, তো আপনার দুশমনকে আমি আলী দেখে নেব, আপনার দুশমনকে আমি আলী দেখে নেব। আর গাদিরে ঘুমে আল্লাহ কি বলছেন, হে রাসূল আলীর বেলায়েত আপনি পৌঁছে দেন, আলীর দুশমনকে আমি আল্লাহ দেখে নেব। নবীর জন্য আলী বলছেন, তাহলে আল ইহসানু ইল্লাল ইহসান, ইহসানের বদলে আল্লাহ ইহসান দিন রাখে না। গাদির খুমে আল্লাহ ঋণ শোধ করেছে আলীর। নবীর বলায় আলী বলেছে আপনি পৌঁছে যান, আপনার দুশমনকে আমি আলী দেখে নেব। আর রাসূলকে আল্লাহ বলছেন আপনি আলীর বেলায়েত পৌঁছে দেন, আলীর দুশমনকে আমি আল্লাহ দেখে নেব। আল্লাহ তাআলাতে কেমন রিশতেদারি? হ্যাঁ হায় হায়, কি গো ভালো লাগছে না খারাপ লাগছে? হ্যাঁ, খেতে লাগেনি তো? লাইন তো অনেক। মুক্তাসার হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে লোক সকল, আমি তোমাদের মাঝে দুটো আহাম জিনিস ছেড়ে যাচ্ছি, গুরুত্বপূর্ণ বরাবর। কোরআন যেমন আহলে বাইত তেমন। কোরআনে যদি দোষ থাকে তাহলে আহলে বাইতে দোষ আছে। কোরআনকে যদি অন্যান্য বইয়ের নিচে রাখা যায় তাহলে আহলে বাইতকে নিচে রাখো। আর কোরআনকে যদি সকলের উপরে রাখতে হয় তাহলে আহলে বাইতকে সকলের উপরে রাখো। আর যারা আহলে বাইতকে নিচে করে কোরআনের কথায় কাফের, তো কাফের আমি কেন ফতোয়া দেবো? তোমার আল্লাহ কোরআন দিচ্ছে। জি,
আমি তোমাদের মাঝে দুটো গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, যদি তোমরা ধরে থাকো কখনো গোমরাহ হবে না। তাহলে একটা সার্টিফিকেট পেয়ে গেছি, দুটোকে ধরে রাখবো। মোল্লাতে ধরবো না আহলে বাদকে ধরবো? যাদের ধরলে গোমরাহ হবো না তাদের ধরবো। এই দুটোর মধ্যে কি, একটি হলো আল্লাহ পাকের কিতাব আর দ্বিতীয়টি হলো আমার বংশধর আহলে বায়াত। সুম্মা কল, আবার বললেন, আতালামুনা আন্নী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম সালাসা মারাতিন, তোমরা কি জানো না, তোমরা কি জানো যে আমি মুমিনদের উপরে তাদের জানের থেকেও বেশি অধিকার রাখি? মুমিনদের উপরে তাদের জান যতটা অধিকার, আমার জান আমার কাছে যতটা অধিকার, তার থেকেও বেশি আমার নবী অধিকার রাখে। সবাই বলল কল, তিনবার বললেন সালাসা মারাতিন, তিনবার বললেন নবী পাক। সবাই বললেন কল ও নাম, হ্যাঁ বেশাক বেশাক, মুমিনদের প্রতি আপনি যা আমাদের জানা থেকেও বেশি অধিকার রাখেন। তখন নবী পাক বললেন, তাহলে আমাকে যদি তোমাদের জানা থেকেও বেশি অধিকার বলে মনে করো, তাহলে আমি যে কথাটা বলতে যাচ্ছি এটাও অতটা অধিকার রাখো। কি, মান কুনতু মাওলাহু ফাজালুল মাওলা, আমি নবী যার মাওলা, এ আলীও তার মাওলা। হ্যাঁ, এ আলীও। এবারে মাওলা মানে অনেকে এই কি জিহাদি গো, আলাউদ্দিন জিহাদি, মাওলা মানে করছে জায়েদেরকে আল্লাহ মৌলানা বলেছে। ভাই মৌলানা মানে আজাদ, মৌলা মানে গোলাম, মৌলা মানে আকা, মৌলা মানে বহু। আমি মৌলা মানে বহু মানলাম। তুমি আলীকে মৌলা বলাতে যে মানেটা করবে মৌলভী আলাউদ্দিন জিহাদি, শয়তানের পোকা মাথায় ঢুকেছে। ভালো করে শোনো, নবী বলেছেন যে মুমিনদের প্রতি তোমাদের জানের উপরে আমার অধিকার যতটা, সেই অধিকার দিয়ে বলছি আমি যার মাওলা, আলীও তার মাওলা, আলী মাওলা। এই মাওলা মানে যেভাবে করবে নবী মাওলা সেই মানে করতে হবে। তাহলে আলীকে যদি ছোট মাওলা করো, নবীকে ছোট মাওলা বানালে, নবী বলছেন আমি তার কাছে যেমন মাওলা, আমাকে নবীকে যেভাবে মাওলা বলে মানবে সেভাবে আলীকেও মাওলা ভাবে মানো। তাহলে নবীকে যদি আমি আকা মাওলা ভাবি, আলীও আমার আকা মাওলা, ঠিক না বেঠিক? নবীকে বড় করবো, আলীকে ছোট করবো, তুমি দুখণ্ড করলে। দরুদ শরীফ পড়ে একবার, আল্লাহ নেই আগেনি। কোরআন পাকে সূরা মুহাম্মাদে আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ইহা অতীব সত্য যে যারা ঈমানদার তাদের মাওলা হলো আল্লাহ। ঈমানদারদের মাওলা আল্লাহ। এই জন্য কোরআন পাকে আছে, আনতা মাওলানা, তুমি আমাদের মাওলা, ফানসুরনা, আমাদের সাহায্যকারী। সূরা বাকারার শেষের দিকে আছে। তো আল্লাহ মুমিনদের মাওলা, ও আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নাই। তাহলে গাদিরে খুমকে যারা পালন করে আর ফতোয়া দেয় শিয়ারাই বেশি মানে, এরা কাফের, এদের আলী মাওলা নয়। যদি এরা আলীকে মাওলা বলে মানতো তাহলে মুহাম্মদও মাওলা হতো। নবী বলছেন আমি যার মাওলা, আলী তার মাওলা। আল্লাহ বলছেন মুমিন যারা তাদের মাওলা আল্লাহ। তাহলে মুমিন কারা? নবী পাক বলছেন খোল হাদিস, ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবিগুকা ইল্লা মুনাফিক। হে আলী, মুমিনগণ ছাড়া তোমাকে কেউ মহব্বত করবে না, আর মুনাফিক ছাড়া তোমার দুশমনি করবে না। গাদিরে খুমকে মাওলা বলে না মানার জন্য মুনাফিক করেছে। মুনাফিক আলাউদ্দিন জিহাদি, আলিমউদ্দিন রাজভী, এরা মুনাফিক, এদের কাফের, এরা কাফের।
নয় শয়তান। আমরা আলীওয়ালা মাওলাওয়ালা, আমাদের মাওলা হলো আল্লাহ, মুহাম্মদ মাওলা, আলীও মাওলা। এরা আন্ধা দাজ্জাল কানার দল। আশ্চর্য, খুদ আলী আলাইহিস সালাম রওয়ায়াত করছেন। এই হাদিস পাকটি আছে, কানা মোল্লাদের দেখিয়ে দিই যেন খুঁজে নেয়। সুনানুত তিরমিজি কিতাবুল মানাকিব হাদিস নাম্বার 3714, আল মুস্তাদরাক হাকিম নিশাপুরি হাদিস নাম্বার 4629, আল মুজামুল আওসাত হাদিস নাম্বার 5906। মৌলভী সাহেব খুঁজে দেখ কি বলছেন আল্লাহর নবী। আন আলী ইবনে আবি তালিব আলাইহিম আসসালাম قال, হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিম আসসালাম বর্ণনা করছেন, তিনি বলছেন কি قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, রাহিমাল্লাহু ইয়া আল্লাহ, রাহিমাল্লাহু আলিয়ান, আয় আল্লাহ আলীকে রহম করো। নবী পাক বলছেন আলীর জন্য, আয় আল্লাহ আলীকে রহম করো। আল্লাহুম্মা আদিল হাক্কা মা হুয়া আইসুদার, আয় আল্লাহ আলী যেদিকে মোড় নেই, যেদিকে ঘুরে যায়, হককে তার সাথে সাথে করে দাও। হক তার বিপরীত, হকের বিপরীত মিথ্যার বিপরীত, হকের বিপরীত বাতিল। তাহলে আলী যেদিকে, হক সেদিকে। আল্লাহ হক না না হক, আলী যেদিকে আল্লাহ সেদিকে। মোহাম্মদ হক না না হক, আলী যেদিকে মোহাম্মদ সেদিকে। কোরআন হক না না হক, আলী যেদিকে কোরআন সেদিকে। আল্লাহ দিন ইসলাম হক না না হক, হক আলী যেদিকে দিন ইসলাম সেদিকে। তাহলে পরিপূর্ণ আল্লাহর যাহা যাহা হক, যেদিকে আলী সেদিকে হক। তো যারা আলীর দিকে তারা হকের দিকে, যারা আলীর দিক থেকে না হয় দিকে দৌড়ায়, কোরআন তাদের কাফের বলছে। আর তাদের মাওলা আল্লাহ নয়, তাদের মাওলা শয়তান। আয় আল্লাহ আলী যেদিকে মোড় নেয়, হককে আলীর সাথে সাথে করে দাও। তার মানে আলী ইমাম, হক মুক্তাদি। আলী আগে আগে, হক পিছনে পিছনে। সুবহানাল্লাহ। আলী আগে আগে, পেছনে পেছনে। কখনো কখনো বাপ পেছনে পেছনে, ছেলে আগে আগে। কেন এটা ঠিক? হ্যাঁ কেন ঠিক নয়? বাবা তুমি আমার সঙ্গে চলতে পারবে না, আমি হয়তো জোরে চলবো, তুমি অনেক পেছনে রয়ে যাবে। বারবার কেন তাকাবো? আছো না নেই? তুমি বরং আগে আগে চলো, যতটা তুমি চলবে আমি তোমার বসে বসে চলবো। কি ঠিক না? পিছনে পড়ে গেলে ঘুরে গিয়ে তুলতে দেরি হবে, ওটাতে আগে দিকে পড়ে গেলে ছুটি গিয়ে তুলবো, তাই না? তাহলে ছেলে পেয়ারা আগে আগে নিচ্ছে, বাপ পেছনে পেছনে, ভালোবেসে পিছনে পেছনে আছে। আল্লাহ রাসূল আলীকে বড় পেয়ারা ভেবে আগে আগে রেখেছে। জোরে বলেন হায় হায় হায়। তার মানে কি আল্লাহ আলীর পেছনে হয়? এটা শুনতে খারাপ লাগে না? না, আলীকে নিজের প্यारा জেনে আগে আগে রেখেছে। আলী তুম जिधर भी हो मेरा बंदा तुम देख के इधर भी हो जाए, ताकि আমি আল্লাহ তার সাথী হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন নবী পাক পৌঁছে দিলেন, মান কুনতুম মাওলাহু ফাজালুল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু আদে মান আদাহু, আয় আল্লাহ আলীকে যারা বন্ধু করে নেয়, আল্লাহ তুমি তাদের বন্ধু হয়ে যাও। আলীকে যারা দুশমনি করে, তুমি তাদের দুশমন হয়ে যাও। আলীর দুশমন আল্লাহ, দুশমন আলীর বন্ধু আল্লাহর বন্ধু। আল্লাহ এবার বড় সান্ত্বনা ভাবে দিন পূর্ণ করছে। আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, আজ আজ আজ
গাদিরে কমে বলছে আজ আল ইয়াউম, আজ ইয়া ইসাল্লাযিনা কাফারু মিন দীনুকুম, আল্লাহর দিন নয় তোমাদের দিন। ইয়া ইসাল্লাযিনা কাফারু, আজ কাফেররা নিরাশ হয়ে গেছে। কাফের কোথায় ছিল আল্লাহ? ওখানে তো সবাই হাজি, সবাই নামাজি, সবাই গাজী, সবাই সাহাবি। কি গো, একটাও বেনামাজি নেই, কেউ সারাবিও নেই, সবাই হাজি। ওই হজ করে আসছে, সবাই হাজি। নবীর সঙ্গে আছে, বেনামাজি থাকবে? সবাই নামাজি। নবীর সঙ্গী সাথী, এরা কেউ খারাপই? সবাই সাহাবি, নামাজি, হাজি, সাহাবি। ফির যুদ্ধ থেকে যারা বেঁচে যায় তাদেরকে বলে গাজী, সবাই গাজী। তো আল্লাহ কাফের কোথা থেকে এলো? আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, আজ আজ তোমাদের দিন থেকে কাফেররা নিরাশ হয়ে গেছে। তার মানে যারা আলী মাননেওয়ালা এই দিনের মধ্যে আছে, এই দিন থেকে যারা আলী অমান্য করেছে, বেলায়েত অমান্য করেছে, ওরা কাফের হয়ে গেছে। তার মানে আলীর বেলায়েতকে ইনকার করা কাফের হয়ে গেল। আল্লাহ ফতোয়া দিচ্ছে আজ কাফেররা নিরাশ হয়ে গেল তোমাদের দিন থেকে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। জোরে বলেন এই আল্লাহ কি কথা! কলেমা দিয়েছো মেনেছি, নামাজ দিয়েছো মেনেছি, রোজা দিয়েছো মেনেছি, যাকাত দিয়েছো মেনেছি, হজ দিয়েছো মেনেছি। আবার দিন পূর্ণ হওয়ার জন্য কি আছে? হ্যাঁ, আদম এসছে দিন দিয়ে গেছে, পূর্ণ হয়নি না। নূহ আলাইহিস সালাম এসেছেন দিন দিয়েছে, পূর্ণাঙ্গ হয়নি না। মুসা নবী এসেছেন দিন পূর্ণাঙ্গ হয়নি না। ইব্রাহিম নবী আসেন দিন পূর্ণাঙ্গ হয়নি না। ঈসা নবী আসেন দিন পূর্ণাঙ্গ হয়নি না। নবী মুস্তাফা আসেন দিন পূর্ণাঙ্গ হয়নি না। হবে কখন? কলেমা দিলে, নামাজ দিলে, রোজা দিলে, হজ দিলে, যাকাত করে এলো, দিন পূর্ণাঙ্গ হয়নি না। কিসে হবে? না নামাজ, রোজা, হজ, যাকাত, আদম থেকে ঈসা মুহাম্মদ পর্যন্ত যা দিন সব আলীর বেলায়েতের ভেতরে। আলীর বেলায়েত যে মানবে দিন পূর্ণ হবে। আলীর বেলায়েতের ভেতরে যে আলীর বেলায়েতকে মানলো, যে আলীওয়ালা ওলিকে ধরলো, আলীওয়ালা ওলি ধরে যে মুরিদ হলো, দিন পূর্ণাঙ্গ পেল, নাহলে কাফের রয়ে গেল। পড়ো ঠোকো, কে মানা করেছে? দিন ইসলাম, হ্যাঁ দিন ইসলাম পেয়ে গেছি সহজে। জান্নাত পায়ের তলায়, সেটা সম্মান নাই। আর কারু পায়ে যদি কপাল লেগে যায় শিরক, শয়তান বলে মার মাথায় পেরেক। যেই মারলো পেরেক মাথা হয়ে গেল কেরেক, আর মাথা হলো যেই কেরেক ফেল হয়ে গেল মোল্লার ব্রেক। পায়ের তলায় জান্নাত, জান্নাতে যেতে গেলে পায়ের তলার নিচে মাথা থাকবে, ঠিক না বেটি? এই মায়ের পায়ের তলায় জান্নাত নয়? হ্যাঁ, মায়ের পায়ের তলায় জান্নাত নেই? তাহলে তোমার আল্লাহর বানানো জান্নাত, আর সেই জান্নাতের সর্দার হাসান হোসেন, রানী হবে খাতুনে জান্নাত মা ফাতেমা। কি গো, আর সেই জান্নাত আমার মায়ের পায়ের তলায় না? বুঝে এলো না, পুরো বুঝে এলো না বাপ, পুরো বুঝে এলো না। যে কথা বললাম মাথায় ঢুকলো না, উড়ে চলে গেল। মা ফাতেমার মর্যাদা থেকে কি আমার মায়ের পায়ের ইজ্জত বেশি? ইমাম হাসান হোসেনের শান শকত মর্যাদা থেকে আমার মায়ের পায়ের মর্যাদা বেশি? তাহলে জান্নাতের নওজওয়ানদের সর্দার ইমাম হাসান হোসেন সর্দার, তাহলে সেই জান্নাতের সর্দারি কে করবেন? হাসান হোসেন। সর্দারনি নেত্রী কে করবেন? খাতুনে জান্নাত সৈয়দা ফাতেমা। আর সেই জান্নাতের সর্দারনি জান্নাতে থাকবে, হাসান হোসেন থাকবে, সেই জান্নাত আমার মায়ের পায়ের নিচে।
হ্যাঁ, হাদিস মিথ্যা না সত্য? না, মিথ্যাও নয়। বড় সাংঘাতিক ব্যাপার না? বাপ, আমি চাবির কথা তালার কথা বলিনি। আমি যে কথাটা বলেছি এখনো মাথায় ঢোকেনি অনেক মানুষের, ওই জন্য আমার ওয়াজ সবাই বুঝতে পারে না, অনেক মানুষের উপর দিয়ে উঠে চলে যায়। বলি জান্নাতের নওজওয়ান হাসান হোসেন সরদারি, তিনি তো জান্নাতে থেকে সরদারি করবেন। তো জান্নাতে থেকে যখন সরদারি করবেন, মা ফাতেমা জান্নাতে থেকে নেতৃত্ব দেবেন। তো নেতৃত্বওয়ালির জান্নাত, সর্দারগণের জান্নাত আমার মায়ের পায়ের তলায়, চাবি নিচে থাক উপরে থাক, মায়ের পায়ের তলায়। আমার মায়ের পায়ের মর্যাদা বেশি হলো না? আমার মা চায় বাঞ্জারি হোক, মা বাজারিয়া হোক, মা যাই পারে হোক, হ্যাঁ, কোন মা? মৌলভী সাহেব, সেই মাটাকে খোঁজো, কোরআন বুঝবে। হায় হায় হায়, আমার নবী বলছেন ফাতেমা উম্মে আবিহা, বেটি ফাতেমা তার বাপের মা। নবী বেটি ফাতেমা, নবী বলছে আমার মা। মা ফাতেমা হলো কাউসার, আর সেখান থেকে কিয়ামত পর্যন্ত ইন্না আতাইনাকাল কাউসার ঝর্ণা ঝরে যাচ্ছে ফাতেমার আওলাদ। আর ফাতেমার আওলাদের দ্বারা ইসলাম টিকে আছে। মা ফাতেমার পায়ের নিচে জান্নাত। আমার মা তোমার মা নয়। যারা নবী পাকের কাছে ঈমান এনেছে সাহাবীরা, তাদের মা তো কাফের অবস্থায় মারা গেছে, অনেক মা তো কাফের অবস্থায় বেঁচে ছিল, ঈমান আনেনি। তাহলে মায়ের পায়ের নিচে জান্নাত। তাহলে ওই কাফেরা যে মা এখনো ঈমান আনেনি, তার ওই কাফেরার মায়ের পায়ের নিচে জান্নাত? কোন মা? হ্যাঁ, তো মায়ের পায়ের নিচে যখন জান্নাত, তো সেই মায়ের আওলাদগণ, সেই মায়ের সঙ্গে নিসবতওয়ালা যত ওলি, তাদের পায়ের তলাতে আমাদের মাথা, তবে জান্নাত। এত সহজ নয় বাপ। মুক্তাসর, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। কি দিয়ে পূর্ণাঙ্গ করলো? বেলায়েতকে দিয়ে। ওয়া তুমামতু আলাইকুম নিমাতি, এবং আমার এই নিয়ামত কার? ভাই সাহেব কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আরে এত বড় বাড়ি, আল্লাহর নিয়ামত, বাড়ি নিয়ামত, কেলা নিয়ামত। কোরআন পাকে বলছে, ওয়াজকুরু নিমাতিকা, তোমরা রবের নিয়ামতে জিকির করো। তো তোমার বাড়ি যদি নিয়ামত, আপেল কলা নিয়ামত, তো মসজিদে গিয়ে জিকির করো আল্লাহ আল্লাহ। তো এবার নিয়ামতে জিকির করো, আমার বিল্ডিং 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 বিল্ডিং, কেলা 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 কেলা, আপেল আপেল। বলে কি করছি? বলে আল্লাহ বলছে নিয়ামতে জিকির করতে। তো বেগুন নিয়ামত, কেলা নিয়ামত, আপেল নিয়ামত, বিল্ডিং নিয়ামত, বাড়ি নিয়ামত, নিয়ামতে জিকির করছি। বাড়ি থেকে বউ শুনবে, বলে ওয়ালা উঠো, ঝেঁটাতে ঝেঁটি দেবো। ওই নিয়ামতের কথা বলেছে। আল্লাহ নবীর নিয়ামত, ওলি নিয়ামত, পীর নিয়ামত, তাদের জিকির করতে বলছে। তুই বাড়ি গাড়ি জিকির করছিস? এই হচ্ছে অবস্থা। নিয়ামতই বোঝে না। আল্লাহ পাক কাকে নিয়ামত বলছে, আর মোল্লা বলছে কাকে নিয়ামত। জি, আল্লাহ বলছে আলীর বেলায়েত হলো আল্লাহর কাছে নিয়ামত। জি, ওয়া তুমামতু আলাইকুম নিমাতি, আজ আমি আমার নিয়ামতকে তামাম করে দিলাম। তাহলে নিয়ামত কার? আলী। আলী হলো আল্লাহর নিয়ামত, আলী হলো আল্লাহর নিয়ামত। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আল্লাহ তাদের দিকে চালাও যাদের উপরে তোমার নিয়ামত। তো আলীর নিয়ামত, আলীর উপরে আল্লাহর নিয়ামত। তাহলে আলীওয়ালা যে হবে, হবে তার নামাজ। যে আলীকে ছেড়ে হরদম নামাজ, সে হবে বেনামাজ। আর রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আলীর বেলায় যারা পেয়ে গেল, তারা দিন ইসলাম পেয়ে গেল। হ্যাঁ, তারা দিন ইসলাম পেয়ে গেল।